চলে এলাম আজকে আমরার কুখ্যাত বিখ্যাত রেসিপি নিয়ে, যে রেসিপি খাওয়ার পর পা মাথায় নিয়ে হাত দিয়ে হাঁটা শুরু করবেন। হে গাইস, তো চলে এলাম ছাদের উপরে, আর ভিডিওর হুক পয়েন্ট দেখে বুঝতেই পেরেছো কি হতে চলেছে। তো দু ভাই আমরা চলে এসেছি আমরা পাড়ার জন্য। তো এর আগের ভিডিওতে বলেছিলাম আমরা আমাকার রেসিপি এর পরের ভিডিওতে নিয়ে আসবো। তো আজকে চলে এসেছি আমরা আমাকার ভিডিও নিয়ে। তো তোমরা লাস্ট অব্দি ভিডিওটি দেখতে থাকো। আর আগে আমরাগুলো পেড়ে নিই এক এক করে। তো গুনে গুনে 10টা আমরা পেড়ে নিলাম। তো নিচে গিয়ে এগুলো ছিলতে হবে। আর আগে কিছু হাইপারসনিক মিসাইল ভেজে নিলাম। এই মিসাইলটি আমরা মাখা খাওয়ার পর আপনার মুখে 365 ডিগ্রিতে ব্লাস্ট করবে। তো যাই হোক, ফটাফট একটি হাতির দাঁত দিয়ে মিসাইলগুলো ভেজে নিলাম। তারপরে ভালো করে আমরাগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে পানিগুলো রেখে আমরাগুলো ফেলে দিলাম। তারপরে চলে এলাম এগুলোর জামা কাপড় খুলতে। তো একে একে ছালগুলো ছিলে আমরাগুলো ফেলে দিলাম। তারপরে এবার আবার আমরাগুলোর পোস্ট ম্যাডামের পালা। তো একে একে আমরাগুলো ভালো করে পোস্ট ম্যাডাম করে নিলাম। তারপর অর্ডার করেছিলাম বাপের হোটেলের একটি কাসুন্দি। তো প্রতিরাম থেকে ইনপুট করে নিয়ে আসা হয়েছে এই কাসুন্দি। তো যাই হোক, দেখতে দেখতে আমার পোস্ট মর্টম করা কমপ্লিট। তো এবার নিয়ে নিলাম হাইপারসনিক মিসাইলগুলো। তারপরে দিয়ে দিলাম আটলান্টিক মহাসাগর থেকে আনা কিছু সাদা বালু। তারপরে বালু আর মিসাইলগুলো একসঙ্গে একটু ঘষা মাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা মবেল। তারপরে একটি রোলার মেশিন নামিয়ে ভালো করে ঘেটে নিলাম। তারপরে দিয়ে দিলাম লালা ঝরানো কিছু আচার। তারপরে দিয়ে দিলাম বাপের হোটেলের আনা একটু কাসুন্দি। তারপরে দিয়ে দিলাম কয়েক চামচ ব্রাউন সুগার। তারপর রোলার মেশিনটি নামিয়ে ভালো করে ঘেটে নিলাম। তারপরে ঘেটে নিয়ে একটু টেস্ট করে বুঝলাম রাষ্ট্রপতি পুরস্কৃত কামড়া মাখা হয়েছে। তারপরে ভাইকে একটু টেস্ট করতে দিলাম। ভাই বলছে সেই হয়েছে। তারপরে গামলাটি নিয়ে চলে গেলাম নানার কাছে। নানা একটি মুখে দিয়ে পরের বার ইশারায় বলছে আর খাওয়া যাবে না, কারণ হাইপারসনিক মিসাইলের পরিমাণটি একটু বেশি হয়ে গিয়েছে। আর গাইস বলেছিলাম হাইপারসনিক মিসাইলগুলো মুখের মধ্যে 365 ডিগ্রিতে ব্লাস্ট করবে। তো এদিকে একদম ব্লাস্ট করেই ফেলেছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেল গাইস। আর এদিকে আমার ভাই মুখে ফ্যানের বাতাস দিচ্ছে, তাকে প্রচন্ড ঝাল লেগেছে। এত ঝাল লাগার পরেও তার হুঁশ হয়নি, সে আবার ঝোলগুলো খেতে এসেছে। তো ঝোল খাওয়ার সঙ্গে সঙ্গে সে আবার মুখে চিনি দিয়ে দিল যেন ঝালটা কম লাগে। তো চিনি দিয়েও তার ঝাল মেটেনি, তো জল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা যেখানে কেটেছিলাম সেই জায়গাটা একটু সাফ করে নিলাম। তো এইরকম কুখ্যাত রেসিপি কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।